তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে। এই মানে আমি একটু বলি, আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন। ঘাবড়ানোর কারণটা ভাই, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে সে কিন্তু ভাড়া বাসায় থাকে, তার বাসায় তার ওয়াইফ, তার মা, তার ছোট বোন থাকে। সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে। আপনারা বলছেন ঘাবড়াবেন কেন। যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেট আসে, আপনি আমার ফাহিমের বয়স কত, তার কি জীবনের মায়া আছে? আমার জীবনের মায়া নাই। ফার্স্ট অফ অল এটা ভাই বলো ফুল ভাবে বলো যে কয়দিন বাসায় ছিল না, কেন ছিল না, এগুলো তো বলতে হবে। কারণ মা আছে, তোমার ছোট বোন আছে, তাদের জীবন রক্ষা করা তোমার দায়িত্ব। আরেকজন এসে তো এখানে সেফ দেওয়ার কেউ ছিল না, তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই। বাসার নিচে 3টা হাইস গাড়ি, পুলিশের গাড়ি, ডিবির গাড়ি, বাসায় তোমার মা বোন একা, এগুলো বলো, এগুলো সব বলে দেয়। এখন স্বাধীনভাবে কথা বলতে হবে, না বললে ভাই হবে না। এটাই তো আমি আমার বাসায় ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4-5 জন আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাবো, তারপরেও দেশের সাথে, ছাত্রদের সাথে, ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। দেখেন আমাদের কি হয়েছে আমরা জানি। আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারেনি, আমি একটা রাত বাসায় থাকতে পারিনি, বাসা ছেড়ে দিছি। নাটক কম করো দাদু, এত নাটক করা ভালো না। এতদিন মুখ খোলো নাই গেলি, এতদিন মুখ দিয়ে বুঝেই রাখছিলে। হ্যাঁ দাদু, দললে 1 ডাল ধরতে হয়, 2 ডাল ধরতে হয় না, বুঝছো? তুমি যে 2 ডাল ধরছো দাদু তোমরা, হ্যাঁ তোমাকে কথাবার্তাই কিন্তু বোঝন যায়। দাদু তোমার আবার ছোট ভাই লাগবে কি লেগে, হ্যাঁ আবার আইয়ে কথা কওয়ার লেগে। হ্যাঁ তোমার কথাই তো মানুষ বিশ্বাস করবে, তোমার ছোট ভাইয়ের কথা কি বিশ্বাস করবে? তুমি ছোট ভাইয়ের আইন না তোমার হারে দিয়ে কথা মানে কইতেছো যাতে মানুষ তোমার কথাগুলো বিশ্বাস করে। আরে দাদে, কথা যদি বিশ্বাসই করে তোমার কথাই করবে। হ্যাঁ রেফারেন্স হিসেবে তোমার ছোট বাইরে লাগবে কি লিখিয়া। তোমার এই যে রেফারেন্স যে টানছো, এইতে দাদে বোঝা যায় যে তুমি কতটুকু হাসা কইতে আছো আর কতটুকু মিছা কইতে আছো। দাদু তোমাকে কিন্তু কোনো হেটার্সা ছিল না, তোমাকে জনপ্রিয়তা অনেক ছিল দাদু। এই তোমরা যারা মনে করো এই দুর্নীতিটা করছো, তুমি এই যে এখন লাইভে আইয়া যে তোমার সব কথা তুমি বললে দিতে আসো মানুষের মাঝে, এই প্রকাশটা দাদা তুমি এতদিন করলা না কি লিখিয়া। তুমি যেই তোমার গোমর ফাঁস হইয়ে গেছে, তোমাকে রেকর্ড ফাঁস হইয়ে গেছে, সব তথ্য মানুষ জানিয়ে যাইতে আছে, তখন তুমি দাদু আইসো জনগণের উদ্দেশ্যে তোমার সব কথা শেয়ার করতে, যাতে তোমাদের না ভুল বোঝে। তোমাদের ভুল বুঝবে না কেন দাদু? তোমাকে পালাটা হয়েছে কি জানো? কিছু কিছু লোক আছে না, ওই হোগামাই দিয়া মনে করো মুখ ধোয়ায়, তোমাকে পালা হয়েছে হেইয়া। তোমরা দালাল না দাদে, তোমরা দালাল না, তোমরা হইলে খুব ভালো মানুষ। তোমরা হইলে কি জানো? চাটুকার তোমরা হইলে তেলবাস। তোমরা দাদে মনে মনে যেটা ভাবছিলে দাদে, সেটা হয় নাই, হ্যাঁ উল্টেটা হইয়ে গেছে। এখন কি করবা এর লেগিয়া, মানে একজনে আইয়া মনে করো কান্নাকাটি করি আর কি, লাইভে আইয়া কইয়াও কোনো ক্ষমা পায় নাই, সব থেকে লাস্টে সব কিছুতে বিদায় লইয়া যাইতে হইছে। এখন তুমি তো আর কান্না করো নাই। তোমাকে দাদা একটা জিনিস মাথায় রাখা দরকার ছিল, যে আমাকে তো ভালোবাসে সাধারণ জনগণ নাকি? আমাকে তো সরকার ভালোবাসছে, আমাকে সেলিব্রিটি বানায় নাই, বা কোনো দলীয় লোকেরা তো তোমাকে ভালোবাসছে মানে সেলিব্রিটি বানায় নাই। তোমাকে সেলিব্রিটি বানাইছে কারা? আমজনতারা, সাধারণ মানুষেরা, সকল ধরনের লোকজনেরা, শিক্ষিত অশিক্ষিত মূর্খ, যা মানে সকল পেশার সকল কর্মের সকল ধরনের লোকজনেরা তোমাকে বানাইছে কি সেলিব্রিটি। তোমরা হ্যাগো কথা না চিন্তা করিয়া তোমরা চাড়াচাড়ি শুরু করিয়া দিছো। এখন একজন ইয়া কাইন্দে কাটতে বিদায় নেয়, কারণ সব তো ফাঁস হয়ে গেছে। এখন তুমি অপরাধ করো নাই, ঠিক আছে, তুমি এতদিনই এটা প্রকাশ করতা যে তোমার লাগে যে ষড়যন্ত্রটা হইতে আছে, তুমি এটা সবার সামনে আগেই এই মুখটা খোলতা। এখন যে মুখটা খুলছো, এতদিন এই মুখটা সেলাই করা ছিল কি লজ্ঞা দাদু? ও দাদু, এই মুখটা সেলাই করা কি লজ্ঞা ছিল? ঠিক আছে, আমরা বুঝি তোমার উপরে অনেক প্রেশার যায়, তোমরা বড় কন্টেন্ট ক্রিয়েটার, তোমাদের অনেক চাপ আছে, তোমাদের অনেক কিছু মানে ম্যানেজ করে চলতে হয়, এটা বুঝি আমরা, ঠিক আছে, এটা সাধারণ মানুষও বোঝে। কিন্তু তারপরও তো যারা এই এত বিপদের ভিতরেও যারা এই ছাত্রকে পাশে ডাইরেক্ট সরাসরি ছিল, এগো কি বিপদ মনে হয় নাই? এগো কি ফ্যামিলি নাই? এগো কি মা বাপ নাই? এগো কি বউ নাই? এগো কি বোন নাই? মা নাই? বাপ নাই? এরা কি হ্যাগো চিন্তা করেনি? হ্যাগো কি জীবনের চিন্তা নাই? হেরাতে হার পরও পাশে দাঁড়াইছে, তুমি দাঁড়াইতে নাই। তোমার ছোট ভাই আবার কি কইলে যে হ্যার বউ আছে, মা আছে, হ্যাঁ গো দা এবার কে নেবে? হ্যাঁ তো আর কেউ নেবে না, তো তোমারই নিতে হইবে, তুমি প্রকাশ করো। ঠিক আছে দাদা, তুমি একলা লাইবে কইলেও মনে করো কথাটা, কিন্তু মানুষ তোমার কথা তো মানুষ বিশ্বাস করবে, যারা তোমারে ভালোবাসে হেরা তো তুমি কইলি বিশ্বাস করবে। আর একজন আবার রেফারেন্স আনা লাগবে কি লেগিয়া। কিন্তু তোমার ছোট ভাই যে কথাগুলো কইছে এতে কিন্তু একটু গুণ আছে, গুণ, এই কথা একটু গুণ আছে, মানে এতে তোমার কথাটা একটু দুর্বল, মানে জয়ীপ আর কি, জাল হাদিসের মতো লাগে। তারপরও কিছু তো করার নাই, মানুষের জীবনে ঘটতেই পারে, না জানা অনেক কিছু থাকতেই পারে। কিন্তু তোমার এই প্রকাশটা দাদা আগেই করা আছে। আসলে ওই যে তাশরিফ খান, তারেও অনেক অসংখ্য মানুষ ভালোবাসে, আমি নিজেও ভালো লাগে তারে, কিন্তু সে এখন মুখ খোলে কেন দাদা? তোমার এখন মুখ খোলবা কি লেগিয়া? তোমাকে আগে মুখটা কি হয়েছিলে? তোমাকে আগে মুখে কি কেউ জুতা দিয়ে লাথি মারছিলে? তোমরা আগে মুখ খোলো নাই কি লেগিয়া?
দাদু ভালো হও, ভালো হও দাদু। তোমাকে সাধারণ মানুষ ভালোবাসে, তোমরা পারলে সাধারণ মানুষের লেগে বিনা স্বার্থে কিছু করবা। কারণ যেরকম হেরাও তোমাকে বিনা স্বার্থে মনে করো নিজের টাহার এমবি বইটা তোমাকে সেলিব্রিটি বানাইছে, তোমরা হেরম বিনা স্বার্থে একটু মানুষের পাশে থাকো দাদু। এই কান্দাকাটি বা ইমোশনাল ডায়লগ মাইলগ এটি বন্ধ করো দাদু। ঠিক আছে, ওই পিছন মারিয়া মুখ দোয়ান লাগবে না। আর ওই 2 ডাল ধরিও না, ঠিক আছে, ধরলে 1 ডাল ধরিও। আরে হয়তো ডাল ধরিয়া ঝুলমি দিয়ে থাকতারবা, নাইলে ভেঙে পারবা, কিন্তু ওই যে চাটুকারিগিরি আর করিও না। কোনো দলীয় লোকেরা তোমাকে সেলিব্রিটি বানায় নাই দাদা। ভালো থাকো।